বলবে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা বলে ঠুকুর বিসমিল্লাহ দিলে ভেঙে ডিমটাকে মানে ওরা ডিমটাকে ভেঙে দিলে বুঝলেন। তো ওইরকম তো কতগুলো মেয়ে ছেলে আছে ডিমও ভাঙতে জানে না। এক খাপা বিয়ে করে নিয়ে এসছে, বিয়ে করে নিয়ে এসে করেছে কি ওর স্ত্রী ওর মাকে কইছে মাকে খাইতে দে। তো কইছে খাইতে দিব। তো এতদিন তুই মার কাছে খাইতে চাইছিল তো খিলি এত বড় কোনো তোর বয়স 20 বছর 25 বছর হয়ে গেল, এখন বহু লেসি বহুর কাছে যা, বহুর কাছে খেতে চা। তখন ওর স্ত্রীকে কইছে খেতে দে। তো তখন বহু যে ওর শাশুড়িকে কইছে মা কী দিয়ে খেতে দেবো, তরকারি জানাই তোমার বেটা কী দিয়ে খেতে দেবো, কইছে একটা ডিমের চিদাই তোল। তখন লইয়া বহু গেছে ডিমের চিদাই তুলতে, পেঁয়াজ কেটেছে, যত মশলা দিতে হয় তেল নুন হলদি মরিচ সব একটা করেছে। ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে জানে না। ডিম টেলে বসে আছে আর হাঁসা আগা দিকে ধরে আছে, পা দিয়েছে হাঁসান ধরে আছে। ডিমটা কাটবে না ভাঙবে, খাড়ো মনে কাটবে না পাথরে মনে কাটবে। জীবনে বাপের বাড়ি কাজ করেনি, বড় লোকের বেটি ডিম ধরে বসে আছে। আর ওর শাশুড়ি খাড়ি আছে যে কেন করে ডিম কাটছে দেখি, তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিয়ে করেছিস তো আপনার ইচ্ছেতে নিজের পছন্দে, তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস। খাড়ি আছে, ওর শাশুড়ি খাড়ি আছে কিছু বলে না, নন্দ খাড়ি আছে কিছু বলে না, যা খাড়ি আছে কিছু বলে না। খ্যাপা চিন্তা ভাবনা করছে মান সম্মান তো হার যাবে। জাল না দিয়ে আমাকে ইশারা করছে, ওকে ইশারা মারছে হাত দিকে দেখে, তো ওর দিকে দেখে না। চিন্তায় পড়ে গেছে চাংলাটা। চিন্তা করে কয়েছে হাই আল্লাহ, একে বিয়ে করে আমি কী করবো, কপালে হাত ছুঁকেছে, আল্লাহ কী করলো, কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো, মানে এই চিন্তা করে কপালে হাত ঠুকেছে। আর ওর স্ত্রীটার নজর ঝোঁকে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকে ডিম ভাঙতে কইলে ডিমটা গেলি আর পাচাং করে দিয়েছে ঠুকে। লইয়া বহুর দাড়ি মজ সব লাল পেলা হইয়া মুখ টুক সব আঠা হয়ে গেল। তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি, হ্যাঁ। তো যে তো ওইরকম মাইয়া লোক এটা দোয়া কোনো নাই, দোয়া হাদিস কোরআনে কিছুতে পাবেন না কোনো জায়গাতে। ওরা এটা মানে এমনি বানাওটি দোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা ঠুকুর বিসমিল্লাহ, এটা বলে ডিম ভাঙা দোয়া। তো এরকম মাদ্রাসায় যান, মুলবির কাছে যান, মাওলানার কাছে যান, দোয়া গালা শিখেন। কোনটা দোয়া কখন কেমন করে পড়তে হবে, কখন পড়তে হবে, কী করে পড়তে হবে, দোয়া গালা শিখেন। মাদ্রাসায় যান, ছেলেপিলেকে মাদ্রাসায় দেন। বোকা মূর্খ করে ছেলেকে ওই আপনারা কহেন মানে মুরুখ কহেন, যারা মূর্খ ওরা মুরুখ কহেছেন, আর হারঘের মধ্যে মূর্খ কহেছে, বাংলাতে মূর্খ কহেছে, আর আপনাকে বিহারের লোক মুরুখ কহেছে। তো ওই মুরুখ কইরা মূর্খ কইরা খ্যাপা করে মানুষ করিয়েন না। কোরআন দান করে ওকে, মানে কোরআন শিক্ষা দেন, ওকে কোরআন পড়তে লাগান, মাদ্রাসায় দেন ভাই। তো কথা হচ্ছে এই মাদ্রাসাকে টিকার জন্য মাদ্রাসা তোমার দাদু দাদি নামে, তোমার দাদু মরে গেছে, বেঁচে আছে? দাদু মরেছে, দাদি বেঁচে আছে। আচ্ছা দোয়া করবো তোমার দাদি যাতে ভালো থাকে, তোমার দাদু যাতে জান্নাতবাসী হয়ে যায়, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই তো কথা হচ্ছে এই মাদ্রাসাটাকে টিকার জন্য, মাদ্রাসাটার মা বাপ নাই ভাই, মাদ্রাসা হচ্ছে ইয়াতিম, ওর মা নাই, মাদ্রাসার বাপও নাই, আপনারাই ওর বাপ, আপনারা আমরাই ওর বাপ, আপনারা আমরাই হচ্ছি ওর মা। আমরা কি চালাইতে হবে, টাকা দিতে হবে, সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে হবে। ছেলে পিলেকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন, ও নমাজ পড়বে, ভালো ব্যবহার করবে, পিতামাতার হক আদায় করবে, বড়োর ইজ্জত করবে, ছোটকে ভালোবাসবে, মানুষের সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তো কথা হচ্ছে ভাই মাদ্রাসাটাকে টিকার জন্য আমি এখানে আপনাদের মধ্যে দেখতে চাই, আপনারা আসেন, একটু আল্লাহর ওয়াস্তে একটু দান করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। এই টাকাটা যে দান দিবেন এটা সাদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে, আপনি আনন্দ করতে থাকবেন, শান্তিতে থাকবেন, কোনো আজাব শাস্তি কিচ্ছু হবে না। তো ভাই আমার অনুরোধ আপনারা আসেন একটু এই মাদ্রাসাটাকে টিকার জন্য, আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন। আমি এখানে দেখতে চাই যে আপনারা মানে ইসলামের কয়টা বুনিয়াদি ভাই, ইসলামের বুনিয়াদ কয়টা? আরে বাপ আপনারা জানেন সাংঘাতিক ব্যাপার, ইসলামের বুনিয়াদ হলো 5টা। আল্লাহ নমাজ ফরজ করেছে কয় ওয়াক্ত জি ভাই? 5 ওয়াক্ত। আর ইসলামের বুনিয়াদ হলো 5টা, আর 5টা জিনিসের উপরে বুনিয়াদটা ডালা হয়েছে, বুনিয়াদটা আছে। 1 নম্বর কালেমা, 2 নম্বরে হচ্ছে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত। এই 5টা জিনিস।
তো এই পাঁচটা হচ্ছে ইসলামের স্তম্ভ, মূল খুঁটি, মেন খুঁটি, মানে এটাই হচ্ছে মেন জিনিস। তো আমি পাঁচটা লোককে এখানে আমি দেখতে চাই যে আমার ভাই কে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, দিন ইসলামকে ভালোবাসেন। পাঁচটা লোককে আমি দেখতে চাই। মাত্র 5,000 করে টাকা আমি নেব পাঁচটা ভাইয়ের কাছে। এখানে কে আসবে আমার হাতে দিবে 5,000 করে টাকা, যে মাওলানা আমি 5,000 দিলাম, ওর জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো, একদম দিল খুলে দোয়া করবো ওই ভাইয়ের জন্য, আল্লাহ যেন আমার ওই ভাইয়ের জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন, আর ওকে মরার সাথে সাথে যাতে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেন। ইনশাল্লাহ আমি দোয়া করব। আমার দোয়া যদিও কবুল না হয়, তাহলে অনেক আমার মাওলানা সাহেবের আছেন, বয়স্ক মানুষ আছে, বুজুর্গ মানুষ আছে, হাজি সাহেব আছে, জামান লোক আছে, হাদিস আছে, জামান লোকের দোয়া কবুল হয়, বুড়া লোকের দোয়া কবুল হয়, ছোট ছেলের মাসুম বাচ্চার দোয়া কবুল হয়। তো ইনশাল্লাহ কবুল হবে। হাজার হাজার লোক আছে, কারো না কারোর দোয়া কবুল হবে, আপনার কাম বনে যাবে। वॉलंटियर से मैं गुजारिश करता हूँ कि पीछे लड़वा नहीं है, यानी पुआल जिसको हम लोग बोलते हैं, आप लोगों से गुजारिश है कि उनका बैठने का व्यवस्था करें। लोग खड़े हैं, घूम के भी जा रहे हैं, ये अच्छी बात नहीं है। हम उनको बुलाए हैं बैठने के लिए, भगाने के लिए नहीं। इसलिए आपसे मेरी अपील है और तहे दिल से अपील है कि आप, वो हमारे मेहमान हैं, हमें उनकी इज्जत करनी चाहिए। अगर हम इज्जत नहीं करेंगे तो हमारा बुलाना उनका बेकार हो जाएगा। इसलिए आपसे अपील है कि जितने भी वॉलंटियर्स हैं, आप सभी हजरात से गुजारिश है कि बगल में जिनके भी पुआल हैं, मुट्ठी भर भर करके लाइए और उनको बैठने की व्यवस्था दीजिए। कोई भी व्यवस्था हो, चाहे जाल हो, चाहे तिरपाल वगैरह हो, कोई भी हो, लेके आइए। এরা বুদ্ধি জানে না, চাপ্পাল গালা পাছার তলে যা বসুলিত হয়ে যায়। কাঁড়ি পলের অসুবিধা আছে, এত গালা লোক কাঁড়ি পল জুড়াইতে পারছে কি? চাপ্পাল গালা এত দাম দিয়ে কিনেছেন, দিয়ে বসি আর। তো যাক আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইসমাইল ট্রেক্টর মালিক আপনার মেলে বড় ফ্যান। মোহাম্মদ ইসমাইল ট্রেক্টরওয়ালা আমার খুব বড় ভক্ত। আমি দেখতে চাই আমার ভক্তকে কেমন, খালি মুখে ভালোবাসে না ভিতর থেকে ভালোবাসে। আসেন তো ভাই, একটু ইসমাইল সাহেব একটু দেখা করেন। ট্রেক্টরওয়ালা ইসমাইল ভাই, ইসমাইল নামটা কত ভালো জানেন? কত ইসমাইলকে কুরবানি করেছে, তাও কিছু কয় না। আল্লাহর কত প্রিয় বান্দা, বুঝতে পারলেন? ওকে জবিউল্লাহ বলে টাইটেল দেওয়া হয়েছে, কত ভালো লোক। ইসমাইল ভাই এখানে আছে কি? ইসমাইল ভাই, ও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে কহেন মোহাম্মদ ওয়াজির শেঠ, জেসিবি মোহাম্মদ ওয়াদির শেঠ, ওয়াজির উজির, জি মোহাম্মদ উজির শেঠ। আপনি যেখানে থাকুন না কেন ভাই, একটু স্ত্রী আসেন, দেখা করেন, আমার সাথে সভা করেন। জেসিবি জিসিপির মালিক, ওরে বাপরে, এ তো সাংঘাতিক ব্যাপার। ইসমাইল ভাই ট্রেক্টরের মালিক, উজির ভাই হলো মানে জিসিপির মালিক, কিন্তু সাংঘাতিক ব্যাপার যে ভাই। উজির ভাই তাড়াতাড়ি আছেন, তারপরে কয়েন মাস্টার নজরুল হক, মাস্টার নজরুল হক সাহেব। আপনি কোথায় আছেন ভাই, একটু আসেন, দেখা করেন, স্টেজ আছেন। ডক্টর জাহাঙ্গীর আলম, ডাক্তার জাহাঙ্গীর আলম, হযরত আলী উফ চামরু হজরত আলী উফে চামরু। আপনার নিতে ওরে বাপরে, হার মিতা ফের চামরু কেন কইছেন? হজরত আলী কহেন। উফ চামরু না তো চিন্তা করেন। ও আচ্ছা আচ্ছা, মেলায় হজরত আছে নাকি? জি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইনুল হক উর্ফ কালু ফার্নিচার, আইনুল হক আইনুল হক উর্ফে কালু ফার্নিচার, ফার্নিচারওয়ালা। আপনি কোথায় আছেন, একটু দেখা করেন, স্টেজ আছেন। রাজু মন্ডল পাগলবাড়ি, রাজু মন্ডল পাগলবাড়ি, আব্দুল মাজিদ নারায়ণপুর, আব্দুল মজিদ নারায়ণপুর। আপনি কোথায় আছেন ভাই, যেটির নাম বলা আছে আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ বলেন, তারপরে হ্যাঁ। তো এই লোকটি আপনারা যেটির নাম বলা হলো, দেখেন সভারের নাম মেয়েকে বলা হয় না, বুঝতে পারছেন? সভারের নাম ভাইরাল হবে, হবে যে ভাই। ওই একটা লোক কয়েছে যে দুনিয়ার লোককে মোবাইলে দেখেছে, টিভিতে দেখেছে, টেলিভিশনে দেখেছে, আর আমাকে জিন্দগিতে দেখায় না। ওর মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে যায় ব্যাংকে ঢুকে, আর ব্যাংকের মানে ম্যানেজারকে ধরে 2 ফাইট লাগিয়ে দেয়। এই ব্যাংকওয়ালা ফোন করে দেয় পুলিশকে, তাড়াতাড়ি এসে আমার এটা ডাকাতি ঢুকে গেছে ব্যাংকে। পুলিশ ফট করে আইসা ধরে নিলে, ধরে লিয়ার ওকে তখন খাঁচা ফটো খিঁচছে, ইউটিউবে দিছে, ফেসবুকে দিছে, টিভিতে দিছে, সবাই দেখছে। ওকে লিয়ে জেলে ভরে দেয়। জেলে ভরে, জেলের মধ্যে কিন্তু টিভি থাকে ভাই। আপনাদের বিহারে আছে কিনা, আমাদের বাঙালি কিন্তু টিভি চলছে, বড় বড় টিভি চলে জেলখানাতে। তো টিভি দেখছে, আর ওই ফটো দেখাইছে, আর বলছে যে ব্যাংকে চুরি করতে গেছিলো, বড় ছিনতাইকারী ধরা পড়েছে। তখন কয়েছে জেল খাটতে হলে কোনো চিন্তা নাই, জেলে এসছি তাও কোনো চিন্তা নাই, কিন্তু আমার ফটো তো টিভিতে গেছে, দুনিয়ার লোক তো দেখছে আমাকে। তো ওইরকম যেটির নাম বলা হলো, এরা সম্মানী ব্যক্তি বলি নাম বলা হলো। অনেক লোক গ্রামে আছে, সবারই নামকে বলা হয়েছে ভাই। আল্লাহ যাকে ভালোবাসে ওর নামটা এখানে উচ্চারণ হবে নাকি?
যদি ভাইরাল হওয়ার মন থাকে এখানে স্টেজে আইসেন, ভাইরাল করে দিছি আপনাকে। ওই একটা বাংলাদেশের বক্তাকে কেউ চিনে না, ও খেপা মোবাইল মানে জালসা দেখবেন, ছোটো মোটো জালসা, নাইট জালসা মানে সাবিনা জালসা, ওয়াতি চড়ালে কয়টা লোক বসা আছে, ওই সাবিনা জালসাতে চড়ালিয়া তখন কইছে একটা বুড়া উঠে চলে গেছে, তখনও কয়েছে মুরব্বী মুরব্বী, তার মানে মুরব্বী মুরব্বী উঠা যাবে না। ও এখন ভাইরাল বাংলাদেশের মধ্যে, সারা দুনিয়ার তাহালকা মেচে গেছে নাকি। তো এরকম মানুষ, এই যে নদিয়ার একটা মৌলবি, ওকে জিন্দগিতে কেউ চিনে না, যেটা তজিবুর রহমান, ব্যাগ দিয়ে থাকছে, ও হঠাৎ মানুষ কহে যে বড়ো লোকের জুতা ঢোয়া ভালো, কেউ বড়ো লোকের জুতা ঢোয়া ভাইরাল হয়ে যায়। ও ভাইরাল হওয়ার বুদ্ধি না পেয়ে তখন হজরত আলীর বদনাম করতে শুরু করেছে, স্টেজে উঠে গেছে আরে হজরত আলীকে কেনে ডাকছে, কে ডাকছে, এরকম ওরকম কহে ও এখন ভাইরাল। কথা হচ্ছে দেখেন যে ভাইরাল হতে গেলে গুণ দেখে ভাইরাল হতে হবে। আল্লাহ যাকে ভাইরাল করে ও ভাইরাল হবে, সবাইকে ভাইরাল হবে যে ভাই হবে। আল্লাহ যাকে ভাইরাল করে ও ভাইরাল হবে, যাকে আল্লাহ ভাইরাল করবে না ও জীবনও ভাইরাল হবে না, যতই চেষ্টা করুক। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে বলি নামটি ওর লিস্টে এসছে, আর ওই লোকটির নাম ধরে ডাকা হয়েছে। তো ভাই ডাক্তার সাহেব, জিসিপির মালিক উজির ভাই, ট্রেক্টরের মালিক ইসমাইল ভাই, হামার মিতা হজরত আলী, কোনো জায়গাতে যা মিতা পায় না, এখানে মাইহারপুরে একটা মিতা পেয়েছি। আমি মনে মনে ভাবছি যে হজরত আলী নামটা কি কোনো খারাপ নাম না, কেমন কি যে মিতা কেনে না কেউ রাখে না হজরত আলী দুনিয়াতে। তো যাকে একটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যেটির নাম বলা হলো ডাক্তার সাহেব, যেটির নাম বলা হয়েছে সবটি আসেন, একটু দেখা করেন স্টেজে ভাই আসেন। আর আপনারা আসেন কি আল্লাহ রসুলকে যে ভালোবাসেন, 5,000 টাকা করে আপনারা দিতে পারবেন না ভাই, 5টা লোকের কাছে চেয়েছি ভাই। আছেন এরকম আল্লাহর বান্দা? এরকম দেনেওয়ালা কেউ নাই যে আমি 5,000 টাকা দিলাম ভাই। এতগুলো লোক আছেন, হাজার হাজার লোক। আপনার এই কাটিহারের মাইহারপুরের নাম আমি সব জায়গায় করি, প্রত্যেক জালসাতে করব না, মাইহারপুরের নাম লিবই। কালকে জালসা করেছি আপনার ইটোয়া হাসানগঞ্জের কাছে, তাও বলেছি। পরশুরাতে চিলমারিতে জালসা করেছি, পুরুলিয়া চিলমারি, তাও আপনার এখানকার নাম করেছি। মানে মাইহারপুর যে একবার জালসা করতে এসেছিলাম, তো মেয়ে ছেলের কাছে সব টাকা উঠে দিয়ে, সব চাদর লিয়ে, বিছানা পাড়া চাদর লিয়ে, তো চাদর লিয়ে টাকা উঠে দিয়ে 3 চাদর টাকা এসছে, 3 চাদর টাকা এসছে। তো আমরা বলি মানে হারে বাঙালে বলি যে সাহারের বস্তা, আর আপনারকে বিহারে বলছে খাদের বস্তা, মানে একটু ডিফেট আর কি, খাদের বস্তা। তো টাকা হারকে ওঠে চোখে দেখতে পাওয়া যায় না, তো কোনটা খাদের বস্তায় ভরবে, বয়মে ভরছে, বয়মটা তো বোঝায় না নাকি। আর এটা খাদের বস্তা, সাহারের বস্তায় টাকা ভরছে, এই টাকা। তো একদিন দেলালপুর জালসা করতে এসে পুচ করেছি, টাকা কত উঠেছিল আপনার মাইয়ারপুরে ভাই। তো জালসা করে তো চলে গেছি রেতে, টোটালটা শুনিনি। তো হয়েছে 5 লাখ টাকা হয়েছিল। আমি সুবহান আল্লাহ, 3 চাদর যে টাকা মাইয়া লোক টাকা দিয়েছে, তো চাদর চেঁড়া আনতে পারে না, মানে এত টাকা দিয়েছে। তো এখানকার নাম আমি বাংলাদেশও করছি, নেপালেও করছি, সারা দুনিয়াতে করছি, যে মাইহারপুর গেছিলাম, এত দান দিয়েছিল। তো এখানকার আমি অনুরোধ করবো আমার মা বোনদেরকে, আমার খালারাকে, নানিরাকে, যে তোমরা ওই সেদিনকার মতন আজ কেউ জালসাতে টাকা দাও, চাদর ভরে ভরে, গাড় কাপড় ভরে, যেন গামছা ভরে টাকা নিয়ে আসে, একবারে উঠটুপে করে, যাতে একবারে 5-6 গামছা টাকা হয়ে যায়। আর আপনারা আসেন, একটু মন খুলে ভাই দেন। কালকে জালসা আছে আমার বাঙালে, পরশু দিন আছে আবার আমার এখানে মেঝেলি, বড় মেঝেলিতে আছে পরশু দিন, ইনশাল্লাহ আসবো। তারপরে 9-10 থাকবো আমার বাঙালে দক্ষিণ দিনাজপুরে। তারপরে 11 তারিখ ফের কাঠিয়া কালীগঞ্জে আসছি ভাই, এই 11 তারিখে কাঠিয়া কালীগঞ্জে আসছি ইনশাল্লাহ। যে যাবেন চলে যাবেন ইনশাল্লাহ, দেখা হবে। তো ভাই ফের আমি নাম করব, মানে যে মাইহারপুর গেছিলাম এরকম টাকা পেয়েছি। তো 5,000 টাকার দাতা আমি কি দেখতে পাবো না ভাই? এখানে এরকম নাই কেউ, 5টা লোক মাত্র, 5টা লোক আমি চেয়েছি ভাই। আসেন তো, কে এরকম টাকাটা পাঠিয়ে আছেন? একটা আসেন ভাই, আসেন। ও কি নাম ভাইয়ের? এই জিসিপির মালিক। আসেন ভাই, উপরে আসেন, আসেন। আলহামদুলিল্লাহ। না না না, আপনি আসেন এখানে, উপরে আসেন। নাম ধরে ডেকেছি ওপরে টাকার লেগে, ইউটিউবে ভাইরাল করবো আপনাকে। ঠিকই আছে, যাক আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহর দয়া, আল্লাহর মেহরবানি, আল্লাহর ময়া কত দেখেন। আসসালামু আলাইকুম। এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, আল্লাহ এত ভালো করে তৈরি করেছে ভাই। মাদ্রাসার আদি আরে বাপরে, মাদ্রাসারও মোটামুটি দেখেন আধখানি মাদ্রাসার মালিক, আর জিসিপির একটা মালিক, মানে বিশাল বড় মালিক। তো যাক আলহামদুলিল্লাহ। আর ভাইয়ের কাছে সবাই খালি ইশারা মারছে, একটা করে লোক দেখেছে যে 1 লাখ টাকা লাও। তো 1 লাখ টাকা লাওয়া যাবে না, 50,000 দিলে চলবে কি ভাই? চলবে কি ভাই? চলবে
জালসা যখন করি লোকের খালি মুখের দিকে দেখি যে কি কইছে, পাবলিক মুখ দেখলে বুঝাইলি সবটি ভাত টিপতে হয় না, একটা ভাত টিপলে গোটা হাঁড়ির কথা কওয়া যায় নাকি? আর মানুষের মুখ দেখলে দেশের খবর পাওয়া যায়। তো বেশি টাকা লিব না আর ভাইয়ের কাছে, হান্নানার কাছে মাত্র আমি 50,000 টাকা দাবি করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, জিসিপির মালিক জিন্দাবাদ, 50,000 টাকা জিন্দাবাদ। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কইলে পরে হবে না, দিতে হবে 50,000 হবে না। আল্লাহর কাছে যে আওয়াজ পৌঁছে গেল জন্য না, হ্যাঁ 10,000 টাকা চলবে, 10,000 চলবে। দেখেন পাবলিককে কয় না, পাবলিকের কি লিয়েছে? ওই পাবলিক মনে করে যেদিকে 10 ওদিকে খোদা, 10 জনের রাজি তো আল্লাহও রাজি। তো ইনশাআল্লাহ 50-এর অর্ধেক করা যাবে যে ভাই, 40 এতে দেখেন দেখেন কি কইছে। কও যে তুমি 2,000 টাকা যে কইছে ওকে টাকা কও 2,000। আচ্ছা আচ্ছা, যাক শুনেন, 40 লয়, আপনি ওই 50-এর আধা আধি করে দিই ভাইয়ের কাছে, কেন যে একটু হয়তো কাড়া হয়েছে বুঝতে পারছি। তো যাক আলহামদুলিল্লাহ 25 করে দিই নাকি, 50-এর অর্ধেক 25, যাক আলহামদুলিল্লাহ করে দেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, 25,000 টাকা আমার জিসিপির মালিক। কি নাম ভাই আপনার? মোহাম্মদ উজির হার খালাই তো ভাই, সুবহানাল্লাহ, মিত ভাই আমার জি। তো যাক আলহামদুলিল্লাহ, আমার উজির ভাই উনি দিয়েছেন 25,000 টাকা। আমার মিত ভাই আর একটা ইসমাইল আমার চাস্তো ভাইয়ের মিতা, কই আমার মিত ভাই, ফের একটা আমার মিতা হজরত আলী, সব খালিতে চিনহের নাম। তো কই ইসমাইল ভাই কই আর হজরত ভাই কই? জোড়া লাগান। মোহাম্মদ আখতার আলম উর্ফ সেন্টু, জैसे মোহাম্মদ আখতার আলম উর্ফে সেন্টু ভাই। তো কই এখানে আছে কি? ও জিসিপির মালিক এখানে আছে কি ভাই? আছে কোন কাছে রে ভাই? পিছে দিকে আছে, অফিসের দিকে ডান ডাকেন না। এই সেন্টু ভাই না, সেন্টু কইলে রে, এই যে পদনাম কই হয় না, সেন্টু কহেন না, সবাই সেন্টু কইছে। কহেন না সেন্টু। ওরে বাবরে বাবরে, আমাকে মোবাইলে ফোন লাগিয়ে দিয়েছে, একজনা কইছে আপনার নাম কি? আমি যাহার নাম বেটা ছেলে। কই আপনার নাম কহেন? আমি হাকে বেটা ছেলে কই, সবাই ডাকছে, কইছে ওই বেটা ছেলে শুনো, লক করে থেকে গেছে। একজনা ফোন লাগিয়ে দেখে কইছে আপনি কে হইলেন কহেন তো, আপনি আর কে হইলেন? মনটা রেগে গেছে, আমি তোর বোন হইনো আমি, বুঝতে পারলেন? তো লোকটা কইছে আর বোনের মতন গলা যে লাগে না, আমি যার গলা এখন ওরকম হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। কত কে হইনু, ওকে কেন করে কব, চিনি না জানি না, ওকে কেন করে কব আমি তোর মুখ হইনু, রাগ করে গেছি তোর বোন হইনু। তো ওরকম যদি সে পদব নাম মানুষের বলতে হয় না, আর পদব নাম রাখতে হয় না। যদি অসন্তুষ্ট না হয় তাহলে বলা যাবে সেন্টু, না হলে ওর আসল নামটাই কহেন সেন্টু ভাই। ও সেন্টু ভাই, আক্তার হোসেন সেন্টু ভাই, আপনি তাড়াতাড়ি এসেন, একটু জিসিপির মালিক দেখা করেন। যাক আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের জোড়া আর একটা কেউ হবে না ভাই, একসাথে। জান্নাতের গেটটা ভাই ছোটো মোটো গেট নয়, হ্যাঁ, মানে জান্নাতের যেটা গেট, মুলবিরাকে পুছ করবেন যে কত বড় গেট, 30 ফিট না 40 ফিট না 50 ফিট না 100 ফিট না 200 ফিট না 1000 ফিট, গেটটা এত বড় না এত বড় না এত বড়, কত বড় গেট পুছ করবেন, কত বড় গেট। জান্নাতের গেটটা কত বড় জানেন? এই পশ্চিম উত্তর কোণা, এই মানে এই কোণাটা যতখানি, আর পূর্ব দক্ষিণ উত্তর কোণা যতখানি, এই উত্তর যত দূর পড়ছে এত বড় খালি জান্নাতের গেট।